ছেলের খাওয়ানো কমপ্লিট, ওদিকে শুধু সেদ্ধ ভাত বসিয়েছি, হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। ভাতে মানে ভাতের উপর দেওয়া হয়ে গেছে মার। আর এই যে পার্সেল আসলো, এটা বোঝা যাচ্ছে এটা আন্টি পাঠিয়েছে, মনে হচ্ছে এর মধ্যে ওই কর্নফ্লেক্স বা মুসলি বা এরকম কিছু একটা আছে, বুঝলে, এটাই মনে হচ্ছে। যাই হোক, পরে আমি এটা খুলে দেখছি। আর এই যে তোমাদের রৌনক পাপা কি করছে দেখো, এই যে বিছানা তোলা হয়নি আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেলু খেলু করছে, বুঝলে। এই যে এবার আমার দিকে ঘুরেছে, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বাসি বিছানায় বসে আজ ব্লগটা শুরু করলাম। প্লিজ ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, বুঝতেই পারছো বাচ্চা কাচ্চার ঘর হলে যা হয় আর কি। তো যাই হোক, ছেলে আর আমি একটু বেলা করে উঠেছি, মানে তখন ঘড়িতে কটা বাজে, 8:30 মতন। কারণ গতকাল রাত্রিবেলায় ছেলে অনেক দেরিতে ঘুমিয়েছে, আর আমি কালকের ব্লগটা এখনও শেষ করে উঠতে পারিনি, ওই জন্য এডিটও করিনি। কালকে মানে আমি ঘরদোর গুছিয়েছি, আমার চোখে এত সমস্যা হচ্ছিল না, আমি যে তোমাদের সামনে এসে, বাবু পড়ে যাবে শোনা, তোমাদের সামনে এসে আমি জিনিসগুলো যে দেখাবো আমি আর পারছিলাম না, টপ টপ করে চোখ দিয়ে জল বেরোচ্ছি। এরম পজিশনে কে আসতে পারে বলো তো? তো রাত্রিবেলায় সেই ও বললো কি, মনে হয় তোমার মানে জল ঝাপটা তো দিয়েছিলাম, তাতেও কোনো কিছু হয়নি। তো ও বললো কি, তুমি ওই বাইকে চড়েছো তো, আমি হেলমেট পরেছিলাম না, আমি আশেপাশে গেছিলাম তো, খুব একটা দূরে গেছিলাম না, ওই জন্য আর হেলমেট পরিনি। বললো হয়তো তোমার ওই ঠান্ডা হাওয়াটা চোখের মধ্যে লেগেছে, ওই ঠান্ডা লেগেছে চোখটার মধ্যে, শুধুমাত্র এই বা চোখটা দেখো, এই চোখটা একরকম আর এই চোখের পাতাটা পুরো ফুলে রয়েছে না, এই হয়েছে ব্যাপার। তবে কটকট ব্যাপারটা যেটা হচ্ছিল না, চোখের মধ্যে একটু বাঁধো বাঁধো লাগছিল, সেটা হচ্ছে না, কিন্তু চোখটা ভার হয়ে রয়েছে, এই ব্যাপারটাই হয়েছে আর কি। দেখি আজকে আবার একটুখানি ওই ভাব দেব। তো যাই হোক, এখন এ কি করবে, দেখেছো এখন কি দুষ্টু হয়েছে, ও দাঁড়াবে, ও কিছুতেই বসবে না, শোবে না, ও শুধুমাত্র কেউ যদি ওর পাশে বসে বা শুয়ে থাকে তাকে ধরে দাঁড়ানোর চেষ্টা করে। এই দেখো, দেখেছো তোমাদের রৌনক পাপার অবস্থা দেখো, এই হলো বাবালি, হলো বাবালি। তো যাই হোক, যেটা বলছিলাম, কালকের ব্লগটা এখনো শেষ করতে হবে, দেখি বেলার দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্লগটা শেষ করে এডিট করে নেব। আর হচ্ছে কি যেন বলতে গেলাম, ভুলে গেলাম, ভুলে গেছি যাক, মনে পড়লে পরে বলবো, ঠিক আছে। ওষুধ মুখখানাকে করে দেখো, খেনো দুটু করে না, খেয়ে নাও। গুড বয়। এটা খেতে খুব ভালো লাগে নাকি? আর বিকেলবেলারটা খেতে ভালো লাগে না, দুপুরেরটা। সকালবেলার এই ভিটামিন ডিটা খেতে খুব ভালো লাগে, আর যেটা মাল্টিভিটামিন, বাপরে বাপ, সেটা থু থু করে ফেলে দেবে, জানো না, এত দুষ্টু করে। সকাল থেকে এত কান্নাকাটি করার পর অবশেষে রোদ উঠেছে, সূর্যি মামা এবার লজ্জা ভেঙে তাকিয়েছে। সত্যি আজকে তাও যে রোদটা উঠেছে বেশ ভালো লাগছে। চলো, এই যে জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে রয়েছে, একটু রোদে না সেকলে ভালো লাগে। তাও কিছু জামা কাপড়গুলো কি বলো তো, মানে শুকিয়ে গেছে, কিন্তু সেগুলোকে ওই আয়রন করে করে ছেলের জন্য ব্যবহার করতে হচ্ছিলো, কিছু করার ছিল না। কাঁথা কাপড়গুলো, প্যান্ট জামা এইগুলো, আর এইগুলো মানে শুকনো, কিন্তু একটুখানি রোদ লাগাতে হবে। আর এদিকে দেখো, এই দেখো, এটা বেশ ভালো লাগছে, কিন্তু এটা একটু ইয়ে হয়ে রয়েছে, ওই জন্য আবার কাঠি দিয়ে রেখেছে, মানে পাটকাঠি, ঠিক আছে। আর চলো, ভালোই কিন্তু রোদ উঠেছে, রে বাবারে, গাছে আবার ফুল ফুটেছে, এই যে জবা ফুল ফুটেছে। এটা কোনো ঠান্ডার জন্য ফুটতে পারিনি, যে এই ফুলটা ঠান্ডার জন্য এখনো এরম হয়ে রয়েছে, বুঝলে। এই ফুলটা ফুটেছে, পুজো দেবো। চলো তাহলে জামা কাপড়গুলো মেলে দিই। আর এই যে ইনি এখনো ঘুম নেই চোখে, খাওয়া দাওয়া করে সকালবেলা একটু ঘুম দেয়, কিন্তু কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, ওদিকে পিসির কোলে কোলে ঘুরলো, এদিকে এখন বাবা এসছে, বাবার কোলে কোলে ঘুরছে। সত্যি কথা বলতে আজকে রোদ ওঠারটা ভীষণই প্রয়োজন ছিল। চারিদিকে মানে এই জামা কাপড়গুলো ঝুলে ঝুলে রয়েছে, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছিল না। আর এমনিতে ছেলের জামা কাপড়গুলো তো একটু আয়রন করেই নিচ্ছিলাম। সত্যি বলতে আয়রনটা ছিল বলে মানে খুব উপকার হয়েছে। আর গাছগুলোর গোড়াগুলোও শুকোচ্ছিল না। কিছুদিন আগেই সার দিয়েছে, এবার গাছের গোড়াটা যদি ভেজা থাকে তাহলে তো মানে গাছের গোড়াটা নষ্ট হবে। মানে কত কি নিয়ম আছে, তো আমি অত বুঝি না। আমার বর বলছিল যে আমি গাছের গোড়াটা মানে সার দিয়েছি, এদিকে রোদটা পড়ছে না, রোদটা পড়লে ভালো মতন একটু গোড়াটা শুকোতো।
আর ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ শিম গাছটা, শিম গাছে কিন্তু মানে কিছু ফুল তো হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছিলো এই হনুমান এসেছিলো বলে, আর কিছু ফুল বেশ ঠিক আছে। তো খুব শিগগিরই তোমরা শিম গাছে শিম দেখতে পাবে। একটা একটা করে আমাদের ছাদ বাগানে কিন্তু অনেক গাছ হয়ে গেছে। বস্তার মধ্যেও দেখতে পাচ্ছ কতগুলো গাছ রয়েছে, বেগুন গাছ রয়েছে, তার সাথে লঙ্কা গাছ। তবে জানো তো বেগুন গাছগুলো খুব একটা বাড়ছে না, যতটা না এই লঙ্কা গাছ, তারপর ফুল গাছ এইগুলো বাড়ছে। কেন বুঝে উঠতে পারলাম না। যাই হোক, এই সময় তো বেগুন গাছে বেগুন ধরে, আর আমরা তো বেগুন গাছ পরে লাগিয়েছি, তো এরপরে কিন্তু ঠিকঠাক সময়ে আমরা লাগাবো। আর এদিকে ছেলে কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো কিন্তু মেলে নিচে যাব রান্না করতে। বর বলল কোনো তরকারি করতে হবে না, কারণ আমি শুধু পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ভাতটুকুই করে রেখেছি এই যে হাঁড়িতে। তো এখন আমায় বললো শুধু একটু বেগুন ভেজে দাও। এখন এই জন্য আমি বেগুন ভেজে দিচ্ছি, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে যাবে, আসবে সেই 5টার দিকে হয়তো। এই হচ্ছে আমার বরের খাবার। এখানে ঘি রয়েছে, বেগুন ভাজা, এখানে আলু সেদ্ধ, আর এখানে রয়েছে পেঁপে সেদ্ধ। চলো এখানে দিয়ে দিলাম। ওর বাবা তো চলে গেছে খেয়ে দিয়ে কাজে, ওর একটু চাপেই রয়েছে কাজটা, কারণ টানা উঠাতে হবে, ওই জন্য বেশিক্ষণ দাঁড়ায়নি, চলে গেছে কাজে। আর ছেলেকে স্নান করিয়ে আমি হলো পাশের বাড়ির দিদির কাছে দিলাম, বৌদি তো নেই, বাবার বাড়িতে গেছে। আর এদিকে বাসি বিছানাটাকে এখন আমি তুললাম, জানলাটা খুলে মানে খুলিনি, ওইদিকে দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে জানলাটা খুলিনি, তার কারণ হচ্ছে রোদ আসে না, ফালতু খুলে রেখে লাভ নেই। আমি ওইদিকে থাকবো, খোলা জানলা কি না কি ঢুকে যাবে, দরকার নেই, থাক। রোদ আসলে তাও নয় একরকম হতো, কি না কি বুঝতেই পারছো, পোকামাকড়ের কারণে এদিকে জঙ্গলটা এখন মানে জঙ্গল হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে ছেলের অনুষ্ঠানের আগে। তো ওই জন্যেই আমি জানলাটাকে খুলছি না, আমি এখন খুলিই না বলতে গেলে জানলাটা, শুধুমাত্র সাদা কাচ বলে আলোটা ঢোকে, ওতেই আমার ঘর আলো থাকে, ওই জন্য আমি আর জানলাটা খুলি না। ঘর বারান্দা ঝাড় দিলাম, বিছানা তুললাম। আমি সকালবেলা খেয়ে নিয়েছি, সেদ্ধ ভাতই খেয়েছি, আজকে সেদ্ধ ভাতই হয়েছে, আজকে কোনো কিছু নেই, কারণ ও একবেলাই খাবে, ও বললো আমাকে সেদ্ধ ভাত দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই, আর আমার জন্য কে তরকারি করে বলো তো, রাত্রিবেলায় নয় দেখা যাবে, ওই জন্য আমি সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, দুপুরবেলায়ও কিছু একটা মানে ডিমের অমলেট বা কিছু একটা ভেজে খেয়ে নেবো, নাহলে ঘি বেগুন ভাজা করে খেয়ে নেবো, মানে বেগুন ভেজে খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার, এখনকার মতো আপডেট। গতকাল রাত্রেবেলায় মাথা যন্ত্রণা করছিল চোখের জন্য, তাই মাথায় তেল দিয়েছিলাম, এখন যাবো হচ্ছে স্নান করতে, স্নান করে পুজো দিয়ে উপরে জামা কাপড় দিয়েছি, সেইগুলো নিয়ে আসবো, আর কিছু জামা কাপড় কেচেও ওপরে দিয়েছি, সেইগুলো শুকোচ্ছে, মানে শুকনো জামা কাপড়ও দিয়েছি, আবার ভেজা জামা কাপড়ও দিয়েছি, মানে কিছু জামা কাপড় কেচে দিয়েছি রোদের মানে রোদ দেখে। অনেকে আমাদের পাড়ায় সবাই যেই রোদ দেখেছে আজকে উঠেছে, ব্যাস অমনি কাচা ধোয়া করতে শুরু করে দিয়েছে। কি করব বলো, বাচ্চার ঘরে প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়, সেখানে 2-3টে দিন এরকম মেঘলা মেঘলা হয়েছিল, মানে কুয়াশাচ্ছন্ন হয়েছিল। যাই হোক চলো পরে দেখা হচ্ছে, জানি না ছেলে কতক্ষণ থাকবে, তার মধ্যে আমার চট জলদি বাথরুমে ঢুকতে হবে, শ্যাম্পু করতে হবে, বেরোতে হবে, তাও ছোট চুল বলে আমার চট জলদি শ্যাম্পু করা হয়ে যায়। চলো পরে আসছি। এই দুটো ফুলই তুললাম, এটা রয়েছে থাক, এতেই আমার হয়ে যাবে। আর এই ফুলটা দেখো কি সুন্দর ছড়াচ্ছে। চলো এই দেখো, এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি এদিকে, এইগুলো শুকিয়ে গেছে, এগুলো পরে নিয়ে যাব। চলো আগে পুজোটা দিয়ে নিই। ঘরে ছিল গাঁদা ফুল, আর এদিকে জবা ফুল দিয়ে পুজোটা দিয়ে নিলাম। ওপর থেকে জামা কাপড়গুলো তো নামিয়ে আনলাম না, শুধুমাত্র ফুল এনে পুজোটা দিয়ে নিলাম। এদিকে আমি খাবার নিয়ে নিয়েছি, এই যে বেগুন ভাজা আর হচ্ছে ঘি। ডিমের অমলেট আর করতে ইচ্ছে করলো না, বেগুন ভাজা দিয়েই খেয়ে নিচ্ছি, মানে ওকে বেগুন ভেজে দিয়েছিলাম, আর দুটো ছিল, ভাবলাম ওইটা দিয়েই খেয়ে নিই, আর কিছু করব না, তো একার জন্য না ভালো লাগে না আর কিছু করতে। আর এদিকে ছেলে এখন খেলা করছে, এই যে খেলছে, ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমি খাবো। ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে, ক্যামেরাটা মুছে নিয়ে নিজে, ওই যে যখন তখন মানে ফোনটাকে হাত দিই, সেই ভিডিও করি, শুধুমাত্র মানে মোছার আর ফোনের দিকে সেইভাবে যত্ন নেওয়ার আর সময় হয় না, যে ভিডিওটা করার সময় যে ফোনটাকে মুছে নেব,
আর হয়ে ওঠে না। যাই হোক চলো খেয়ে নিই। সেদ্ধ ভাত গরম গরম ভাল লাগে, কিন্তু ঠান্ডা কি আর ভালো লাগে? তো আর কি করা যাবে। যাই হোক চলো পরে দেখা হচ্ছে। এডিট রয়েছে, কালকের ভিডিও এখনো একটুখানি শ্যুট করা বাকি রয়েছে, ছেলের ঘুম পাড়ানো রয়েছে, সমস্ত কাজ রয়েছে। চলো পরে দেখা হচ্ছে। কি হ্যাঁ ওটা ক্যাকটাস কথা বলছে না? ক্যাকটাসটা কথা বলছে না, বলছে না, একটু কথা বলছে না ক্যাকটাস? বলো কথা বলো, বলো 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 কথা বলো। হ্যাঁ হ্যাঁ, কেন কথা বলছে না কেন? দেখো কি বলতে চাইছে কি জানি। হ্যাঁ কথা বলছেই না, আস্তে আস্তে কথা বলছেই না, তাই না বাবাই? বলো কথা বলো, কথা বলো। এটা তো নষ্ট হয়ে গেছে, আরো একটা দেখে নিয়ে আসতে হবে, কারণ এখন ছেলে কথা বলছে তো, মানে এটা ওটা সেটা কত কিছুই বলে। তো এখন ক্যাকটাসটা থাকলে তাহলে ও একটু ভালো লাগবে আর কি। এখন বাবা বাবা দাদা দাদা কত কিছু বলে, কি বলছে কি জানি। কি 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 হয়েছে? কথা বলছে না ক্যাকটাস, কথা বলছে না। হ্যাঁ মুখে দেয় না বাবু। ছেলের চোখে তো ঘুম নেই। এদিকে চলে এসছে একটা পার্সেল। তোমাদের দাদাভাই গাছ অর্ডার করেছিল, এই প্রথমবার অনলাইনে এত কিছু অর্ডার করা হয়, এবার প্রথম গাছ অর্ডার করা হয়েছে। তো দেখা যাক কেমন কি হয়, যদি ভালো হয় তাহলে এবার থেকে অনলাইনেই গাছ অর্ডার করব। তো ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপর ফোন আসলে আমি বললাম না যাই আগে এটা নিয়ে নিই। চলে এসছে যতক্ষণে, ক্যাশ নেই, অনলাইন পেমেন্ট করতে হবে। বাবা দেখো রোদ উঠেছে আজকে, কত সুন্দর রোদ। এই রাস্তায় আর যাওয়া যাবে না, আবার আপনাকে ব্যাকেই যেতে হবে। ঘুমাই পড়তে পারতিস, আমার জন্য ঘুমাতে পারলি না। আপনি বললেন আসছি, এবার আমি ওই জন্য বের করে নিয়ে চলে আসলাম, বাড়িতে তো কেউ নেই না। তারপর দেখছি আসছেন না। এই হচ্ছে গাছ, এর মধ্যে র্যাপ করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটা আমি এখন খুলছি না, এটা আমার বর আসুক তারপর খুলবে। তাকে এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? ওর জিনিস ও নিজে হাতে খুলবে। লজ্জা পেয়ে গেছে, এবার এবার লজ্জা পেয়ে গেছে। হলো বাবা, হলো বাবা, আস্তে 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 আস্তে। এই চলছে বাবা বাবা দা 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 দা, এই চলছে জানো। এই যে বর পেয়ে গেছে, বরের পার্সেল হাতে, এখন আনবক্সিং করার পালা। প্রথমবার অনলাইনে আমরা গাছ অর্ডার দিয়েছি, এখন দেখার বিষয় কেমন কি আসলো নাকি। কি এসছে এতে, ফুল টুল আছে কি না? ফুল মনে হয় নেই যতদূর মনে হচ্ছে, এখন দেখা যাক। আর কি গাছ সেটাও তোমরা অপেক্ষা করো, দেখতে পাবে। ব্লগটা এডিট করতে গিয়ে তারপর দেখি যে শেষে আমার ব্লগটা শেষ করাই হয়নি। যাই হোক আজকে 2 দিন পরে আমি ব্লগটা শেষ করছি, কারণ ওই একটা দিন আমি ভিডিও দিতে পারিনি মাঝখানে। সেদিন হচ্ছে মানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতন প্রসেসিং চলছিল, চেকিং চলছিল। তো তার জন্যে অনেকটা সময় চলে গেছিলো, আমার টাইম চলে গেছে ভিডিও দেওয়ার। তো তাই জন্য আমি ভিডিও দিইনি সেদিনটা। ভিডিও দিইনি বলে আমি তার পরের দিনকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো যথারীতি আগের দিনের ব্লগটা, মানে প্রায় এই ব্লগটা তোমরা কোন দিনের পাচ্ছ, এই ব্লগটা তোমরা কালকে গেল হচ্ছে সোমবারের ব্লগটা তোমরা পাচ্ছ, ঠিক আছে? এই যে ব্লগটা তোমরা এখন দেখছো। তো ব্লগটা এখন এডিট করতে গিয়ে দেখি ব্লগ শেষ হয়নি। তো যাই হোক এখন ব্লগটা শেষ করতে আসলাম। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সাথে আমার সোনা বাবার অন্নপ্রাশনের ডেটটা রিভিল করব। তো বন্ধুরা সামনের সোমবার মানে 29শে ডিসেম্বর, সামনের সোমবার আমাদের সোনা পাপা মানে তোমাদের সোনা পাপা, তোমাদের রৌনক সোনার অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো আশা করছি তোমরা খুব খুশি হবে আর ব্লগগুলো দেখার জন্য অপেক্ষা করবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের সোনা বাবাকে অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর আমাদের অনুষ্ঠানটা যেন খুব ভালো মতনই কাটে।
তো তোমরা সাথে থেকো কেমন। আর চলো আজকে ব্লগটা তাহলে এন্ড করছি। আর আজকে তো সারাদিনে ব্লগ শ্যুট করেছি, সেটা তোমরা পরের দিনকে দেখতে পাবে। আর তো মাত্র কটা দিন বুঝতেই পারছো, তো পরপর ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা বললাম, ভালো থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। চলো টাটা।